আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি 2 পিস আলু নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে ছিলে নিয়েছি। নিয়ে এখানে আমি আলুগুলো কেটে নেবো। যেহেতু আমি 2টা আলু দেবো না, একটা আলু কেটে দেখি বেশি হয়ে গিয়েছে, ওই জন্য আমি একটা আলুই দিয়ে দেবো। পনির দিয়ে আলু নিরামিষ রান্না করে দেখিয়ে দেবো। নেবো না, একটা আলুই নিয়ে নেবো। এখানে আমি 1 পিস টমেটো নিয়েছি, টমেটোটা কেটে নেবো। নিরামিষ পনির। এখানে আমি একটা মিক্সার নিয়েছি, নিয়ে একটু আদা দিয়ে দেবো, 2 পিস কাঁচা ঝাল দিয়ে দেবো, টমেটো কেটে দিয়েছিলাম সে টমেটোটা দিয়ে দেবো। দিয়ে এখানে আমি পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, সে পোস্তটা দিয়ে দেবো। দিয়ে এগুলো আমি মিক্স করে নেব বন্ধুরা। এখানে আমি পনির কেটে নেব। চৌকো চৌকো করে পনিরটা কেটে নেব। যেহেতু ফ্রিজ থেকে বার করেছি ওই জন্য শক্ত হয়ে গিয়েছে। পনিরগুলো আমি এইভাবে কেটে নেব। এইভাবে আমি সবগুলো কেটে নেব বন্ধুরা। কাটা হয়ে গিয়েছে। এখানে আমি রান্নার জন্য চলে এসেছি। এখানে আমি কড়াই তেল দিয়ে দেবো পনির ভাজার জন্য। তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে পনিরগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভাজা করে নেব। উল্টে দেব। এপিট ওপিট করে পনিরগুলো আমি ভাজা করে নিয়েছি বন্ধুরা। পনির ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এই তেলে আমি যে আলুটা কেটেছিলাম আলুটা ভাজা করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি নামিয়ে নেব। এই তেলে কোনো তেল আমি দেবো না, এই তেলে রান্না করে নেব। 1 পিস তেজপাতা দিয়েছি। যে মিক্সারে মিক্স করে নিয়েছিলাম এই বাটনাগুলো আমি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন ঝালের গুঁড়ো দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো,
দিয়ে একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দিয়ে আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। এইভাবে নিরামিষ পনির রান্না করবেন, দুর্দান্ত খেতে হবে। একটু কষানোর জন্য পানি দিয়েছি বন্ধুরা, দিয়ে কষিয়ে নেব 5 থেকে 7 মিনিটের মতো। এখানে আমি জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। চাপা দিয়ে রাখবো। দিয়ে দেখুন বন্ধুরা আমি কিভাবে আলুটা কষিয়ে নিয়েছি। গলে গিয়েছে আমার আলু। পনিরগুলো দিয়ে আমি আবারও কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, ঝোল দিয়ে দেবো। এখানে আমি ঝোল দেওয়ার পর ফুটিয়ে নিয়েছি। মিট মশলা, গরম মশলা দিয়ে দেবো। দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন বন্ধুরা। দুর্দান্ত খেতে এই ছিল। এইভাবে নিরামিষ পনির রান্না করবেন। আজকের মতন বিদায় নেব। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনার সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।